হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা আমাকে এত মেসেজ করেছো ডেলি ব্লগের জন্য, তাই আজ ঘুম থেকে উঠেই পুরো হাজির হয়ে গেছি। প্রথমে আমি আমার এই ছানাপুনোগুলোকে একটু ভালো করে জল দিয়ে দিই। এখন যদি জল না দিই তাহলে সারাদিন বাচ্চাগুলো জল পাবে না। আর আমি বেরিয়ে যাওয়ার পরে আমার রুমটাকে এনারাই পাহারা দিয়ে রাখেন। বাই দ্য ওয়ে, টোনারের বোতল দেখে কেউ এটা ভেবে বসো না যে আমি গাছে টোনার দিচ্ছি, আমি গাছে জলই দিচ্ছি। আলটিমেটলি আমি বাঙালি, আমরা প্রত্যেকটা জিনিসকে রিউজ করতে জানি। আমরা কোনো জিনিস শেষ হয়ে যাওয়ার পরে ফেলি না, যেরকম বর্নভিটার বোতলে মশলাপাতি রাখা, ইউজ না করা গেঞ্জিকে ঘরের পোছা হিসেবে ইউজ করা, সেরকম আমার টোনারের বোতলকে অ্যাজ এ স্প্রে বোতল ইউজ করেছি। সে যাই হোক, এরপর আমি রেডি হচ্ছিলাম ল্যাবে যাওয়ার জন্য। আর আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম পোহা, সাথে ছিল ড্রাই ফ্রুটস, নাট, সিডস আর কিছুটা ফল। আর এই যে এখানে হচ্ছে আমার ওভারনাইট সোকড করা সিডস, যেগুলো আমি প্রত্যেকদিন খাবো ভাবি, কিন্তু আলটিমেটলি ভুলে যাই খেতে। ঠিক ল্যাব বেরোবো ওই সময় আমার মনে পড়ে, আরে আমি তো আগের দিন রাতে সিডস ভিজিয়েছিলাম খাওয়ার জন্য, কিন্তু খাওয়া হয়নি। তাই প্যাক করে এগুলোকেও আমার সাথে করে নিয়ে চললাম ল্যাবের দিকে। ল্যাব থেকে ফিরে রান্না করতে যখন যাব তখন দেখি আমার রুমের টমেটো শেষ হয়ে গেছে। তাই পাশের একটা সুপার মার্কেটে আমি গেছিলাম নিতে। সুপার মার্কেটের এই জায়গাটাই হচ্ছে আমার সব থেকে পছন্দের জায়গা। গেছিলাম টমেটো কিনতে, কিন্তু টমেটো পাইনি। টমেটোর বদলে আমি নিয়ে এসেছি এই কেরালার বানানা চিপস, আর সাথে এই ডায়েট চিড়েটা। দুটোই আমার খুব পছন্দের জিনিস। ফ্রেশ হয়ে রান্না বান্না করে আমি একটু পড়তে বসছিলাম, যেগুলোর ক্লিপ নেওয়া হয়নি আমার দ্বারা। এরপর ক্যামেরার সামনে এসে আমি আমার স্কিন কেয়ার করতে করতে একটাই কথা ভাবছিলাম যে মাস শেষ হতে না হতেই কি করে আমার স্কিন কেয়ার প্রোডাক্টগুলো শেষ হয়ে যায়। তো চলো আজকে এইটুকু, পরে দেখা হচ্ছে আর একটি ভিডিওতে। গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো। কালকে দেখা হচ্ছে সেকেন্ড ব্লগে।